খালেদা জিয়া নাকি আরও 5 দিন আগেই মারা গেছেন, এমন গুজব ফেসবুকে ভাইরাল হয়েছে আরও আগেই। কেউ কেউ খালেদা জিয়া যে বেঁচে আছে তা মানতে চাচ্ছেন না। তাদের দাবি 16ই ডিসেম্বরকে শোক দিবস বানানো হবে, সেজন্যই নাকি ওই দিন খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করা হবে। যদিও গোয়েন্দা তথ্য বলছে এগুলোর সবই আওয়ামী লীগের চামচাদের ছড়িয়ে দেওয়া মিথ্যা গুজব। এদিকে গতকাল পুত্রবধূ জোবাইদা রহমানের একটি বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন চাঞ্চল্য। কারণ জোবাইদা রহমান বলেছেন দেশেই চিকিৎসা নিতে আগ্রহী খালেদা জিয়া। সমালোচকদের দাবি, একজন ভেন্টিলেটরে থাকা রোগী মানুষের সাথে কথা বলেন কিভাবে? তবে কি খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ লুকাতেই বিভিন্ন উদ্ভট কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আপাতত দেশেই চিকিৎসা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বিদেশে নেওয়ার আলোচনার মাঝেই তিনি স্বেচ্ছায় দেশেই চিকিৎসা গ্রহণে মনোযোগী। সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরে এসেছেন তার পুত্রবধূ ডা জোবাইদা রহমান। শাশুড়ির চিকিৎসা পর্যবেক্ষণে তিনি সার্বক্ষণিকভাবে যুক্ত রয়েছেন। হাসপাতালের চিকিৎসক দলের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন এবং চিকিৎসা সংক্রান্ত নানামুখী সিদ্ধান্তেও সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা গেছে। চিকিৎসকদের একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বোচ্চ উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। একাধিক জটিলতা থাকা সত্ত্বেও সাম্প্রতিক চিকিৎসা প্রক্রিয়ায় তার অবস্থায় কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে। বিএনপি নেতাদের মতে দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক বার্তা দিচ্ছে। তারা বলছেন, পরিবারকে একত্রে পেয়ে খালেদা জিয়ার মানসিক শক্তিও বেড়েছে। তবে প্রয়োজন হলে বিদেশে নেওয়ার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করা হয়নি। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আপাতত দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই পরিবারের প্রধান লক্ষ্য বলে জানা গেছে। আর এদিকে জোবাইদা রহমানের এই বক্তব্যকে ইস্যু বানানোর চেষ্টা করছে এই শ্রেণীর অমানুষরা। ভেন্টিলেটরে থাকলেই যে একজন রোগী আকার ইঙ্গিতে দেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তের কথা জানাতে পারবেন না, বিষয়টি এমন নয়। মোট কথা, খালেদা জিয়া জীবিত আছেন, তাই সবার প্রতি অনুরোধ গুজবে কান না দেওয়ার। এদিকে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় পরিস্থিতি কাটছেই না। বিদেশ যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও তার শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি দেখছেন না চিকিৎসকরা। মেডিকেল বোর্ড জানিয়েছে, দীর্ঘ সময় বিমান ভ্রমণের জন্য শারীরিক সক্ষমতা না থাকায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব হবে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। শনিবার বিকেলে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, প্রায় 2 সপ্তাহ ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরের দিকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তার, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই বিমান আসতে বিলম্ব হওয়ার কথা জানায় বিএনপি। এরপর শুক্রবার বলা হয়, কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আর আসছে না। তার বদলে কাতারের আমির জার্মানি থেকে ভাড়া করে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন। সেই অ্যাম্বুলেন্স কবে বাংলাদেশে আসবে তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। ব্রিফিংয়ে জাহিদ হোসেন বলেন, শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি। এটাও যেমন সত্য কথা, ওই সময় জরুরিভাবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে এই মুহূর্তে ওনার ফ্লাই করা ঠিক হবে না। সেজন্য ওনাকে বিদেশে নেওয়ার যে বিষয়টি, সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতেও হয়তো শারীরিক অবস্থায় বলে দেবে তাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে অথবা নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিরাপত্তা প্রাধান্য পাচ্ছে। আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীন থেকে আসা চিকিৎসকরা ওনার শারীরিক অবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। অধ্যাপক জাহিদ বলেন, আমরা মনে করি দেশের সব মানুষ ওনার সুস্থতা চায়। চিকিৎসকরা চায়, দেশের আবাল বৃদ্ধ বনিতা সব মতাদর্শের মানুষই চায়। যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিচ্ছেন। দলও সে অনুযায়ী অধিকার দিচ্ছে। অধ্যাপক জাহিদ বলেন, যখনই সক্ষম হবেন তখনই ফ্লাই করবেন। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই বিদেশে নেওয়ার জন্য মেডিকেল বোর্ড
যথোপযুক্ত মনে করবে তখনই তাকে বিদেশে নেওয়া হবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন বিমানে ফ্লাই করবেন তখন যে অতি উচ্চতায় মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সঙ্গে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে কাতার সরকার এবং আমাদের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করছে। তার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ মিলবে তখনই ইনশাল্লাহ তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে, তাই গুজবে কান দেবেন না। জাহিদ বলেন, তার চিকিৎসার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব শোনা যায়। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর প্রতি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ দয়া করে কেউ গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। জাহিদ বলেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, এর চেয়ে প্রতিকূল অবস্থা থেকেও আল্লাহ ওনাকে সুস্থ করেছেন আপনাদের সবার দোয়ায়। আমরাও মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও তার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। জাহিদ বলেন, দেশনেত্রীর চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালের কর্তৃপক্ষ এবং হাসপাতালের সব কর্মী সহযোগিতা করছেন। হাসপাতালে ভর্তি থাকা অনেক রোগী এবং তাদের আত্মীয় স্বজন আমাদের কারণে হয়তো নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন, সেজন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনাদের সহযোগিতা চাই এবং সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সহযোগিতা ছাড়া তার চিকিৎসা কার্যক্রমকে অব্যাহত রাখা কষ্ট হবে। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা নিচ্ছেন। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও সদস্য হিসেবে রয়েছেন। তিনি লন্ডন থেকে শুক্রবার ঢাকায় নেমেই শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। যাই হোক, চলুন অন্য প্রসঙ্গে ফেরা যাক। বেগম খালেদা জিয়ার জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি হল তার জীবনকে সবসময় তুলনা করা হবে এমন এক সাইকোপ্যাথের সাথে, যার রাজনীতি মানুষের ভালোবাসা নয়, ভয় আর প্রতিহিংসার উপর দাঁড়িয়ে আছে। তবু 3 দশকের দীর্ঘ সংগ্রামে তিনি যে ধৈর্য, সহনশীলতা আর অন্তর্জগতের শক্তি দেখিয়েছেন সেটা ইতিহাসও ভুলে যাবে না, মানুষও ভুলবে না। আজ সময় প্রমাণ করে দিয়েছে ক্ষমতা স্থায়ী নয়, মানুষের প্রার্থনা ও ভালোবাসা চিরস্থায়ী। বেগম জিয়ার প্রতি আজ যে সারা দেশের কান্না, ভালোবাসা আর দোয়ার ঢল, এটা কোনো রাজনৈতিক প্রচারে পাওয়া যায় না। এটা অর্জিত হয় জীবনভর সততা, ত্যাগ আর নীরব সহনশীলতার বিনিময়ে। সৃষ্টিকর্তা কখনো সৎ মানুষকে ঠকান না। মানুষের হৃদয়ে যারা জায়গা করে নিতে পারেন তাদের সম্মান কেউ ছিনিয়ে নিতে পারে না, কোনো ক্ষমতা দিয়ে, কোনো দমন পীড়ন দিয়ে, কোনো অপপ্রচার দিয়ে নয়। আজ মানুষ যেভাবে বেগম জিয়ার জন্য উদ্বিগ্ন, যেভাবে কাঁদছে, যেভাবে তার সুস্থতার জন্য হাত তুলছে, এটা আল্লাহর দেওয়া সেই সম্মান যা তুলনায় আনা যায় না, যা শুধুই ক্ষমতার জোরে কারো পক্ষে কখনোই অর্জন করা সম্ভব নয়। আর প্রার্থনার সেই আলো আজ গোটা জাতির হৃদয়ে বেগম জিয়ার নামটাকে আরও উজ্জ্বল করে রেখেছে। প্রিয় নেত্রীর পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলের প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে শারীরিক সুস্থতা সহ নেক হায়াত বৃদ্ধি করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখে দোয়ায় শামিল হতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।